নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই আছো যারা বলছো যে পশ্চিমবঙ্গে পার্মানেন্ট পোস্টের যদি কোনো বিজ্ঞপ্তি আসে তো অবশ্যই স্যার জানাবেন। তো আজকের এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তারা তো আবেদন করতেই পারবে, তার সাথে আদার স্টেট থেকে যারা এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। কলকাতা পোর্টে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে এবং বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও বিভিন্ন। তো ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন আমি তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। আর এরকমই যদি আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, সব কিছু স্টেপ বাই স্টেপ বলবো, শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে, এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। অর্থাৎ প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, সিলেকশনের প্রসেসের ক্ষেত্রে প্রথমে রিটিন এক্সাম হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বিচার করে তোমাদের একটা রিটিন এক্সাম তোমাদের কন্ডাক্ট করা হবে, কারণ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো আবেদন তোমাদের কবে থেকে শুরু? 30শে জুন থেকে আবেদন শুরু। একদম অ্যাডভান্স তোমাদের নোটিশটা দেখাচ্ছি, অ্যাডভান্স নোটিশ দেখাচ্ছি। তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুলাই 2025। ওকে, এখানে কি বলা হচ্ছে, আবেদন করতে হবে অনলাইন মোডে এবং আবেদনের যে আবেদন মূল্য সেটাও কিন্তু তোমাদের জমা করতে হবে অনলাইনে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, আমি সব কিছু তোমাদের ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে তোমাদের কি কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তারাও তোমরা আবেদন করতে পারবে। এখানে সিলেকশনের জন্য যে প্রসেস এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া, ক্যাটেগরি অবশ্যই তোমাদের সেটা ভাগ করা আছে, তোমাদের সেটা কিন্তু দেখে নিতে হবে। কারণ তোমরা জানো যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পায়, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পায়। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে আছো তারাও এখানে আবেদন করতে পারো, তোমরাও এখানে কিন্তু রিল্যাক্সেশন পাবে। তো তার জন্য প্রয়োজনীয় যেসব কাস্ট সার্টিফিকেট, এজ কোয়ালিফিকেশান প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও। এখানে দেখো এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করা আছে যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, আবেদন করার যে প্রসেস সেগুলো কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, এই স্টেপগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। তো এইগুলোর ব্যাপারে আমি পরে আসছি, তার আগে তোমাদের বলে দিই যে এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো, তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার 400 টাকা আবেদন মূল্য লাগবে। তুমি যদি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে 300 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অর্থাৎ মহিলা প্রার্থীদের 200 টাকা আবেদন মূল্য লাগছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আর কি বলা হচ্ছে, সিলেকশন প্রসিডিওর। দেখো সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি অনলাইন টেস্ট নেওয়া হবে, টেস্টটা তোমাদের অনলাইনে হবে। তারপরে কি হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ অনলাইন টেস্ট আর ইন্টারভিউ এই দুটো তোমাদের থাকছে। এবং এখানে তোমাদের মেরিটটা যেটা প্রিপেয়ার্ড হবে সেটা হলো রিটিনের ভিত্তিতে। রিটিনে যত তুমি ভালো স্কোর করতে পারবে, যেহেতু তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে, তো এখানে কি রিটিনের সিলেবাসটা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এবং কোন কোন পোস্ট তার জন্য কি থাকছে। দেখো তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের রিগার্ডিং কিন্তু এখানে সিলেবাসগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন দেখো তোমাদের টেস্ট অফ রিজনিং থাকছে 25 মার্কস, 25 কোশ্চেন্স থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 25 মার্কস, 25 কোশ্চেন্স থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন্স, 25 মার্কস, 25 কোশ্চেন্স থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25 মার্কস, 25 কোশ্চেন্স থাকবে। 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে। এছাড়া দেখো এখানে আরও অন্যান্য পোস্টও আছে। এখানে দেখো তোমাদের অ্যাকাউন্টস অফিসার গ্রেড 1, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টেট ম্যানেজার গ্রেড 1, এই সব বিভিন্ন পোস্ট আছে। এখানে দেখো তোমাদের স্পেশালাইজেশন, অর্থাৎ তুমি যেটা নিয়ে তুমি পড়াশোনা করেছো, যে পোস্টে তুমি আবেদন করছো সেই
পোস্টের রিগার্ডিং কিন্তু তোমাদের একটা স্পেশালাইজেশন তোমাদের কোশ্চেন থাকবে, সেখানে 100 মার্কস 50 কোশ্চেন্স থাকবে, রিজনিংয়ের ওপর 15 মার্কস 15 কোশ্চেন্স, তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 15 মার্কস 15 কোশ্চেন্স, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 15 মার্কস 15 কোশ্চেন্স, ইংলিশের ওপর 15 মার্কস 15 কোশ্চেন্স, 160 মার্কস 110 কোশ্চেন্স তোমাদের থাকবে। 120 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবার এখানে আর কি কি বলা হচ্ছে, 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে, 1/4 এখানে নেগেটিভ মার্কিং আছে, এগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো, এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও বলা আছে যে SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তারা 10 বছর, SC STরা 15 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটরা 13 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে যেগুলো বলেছে সেগুলো অবশ্যই তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি এজ লিমিট থাকছে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট স্টেট ম্যানেজার গ্রেড 1-এর জন্য আবেদন করো, সেখানে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন তোমাদের এইসব ডিপার্টমেন্টের পোস্টের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 30 বছর। দেখো এখানে ম্যাক্সিমাম যে পোস্টগুলো আছে সবই কিন্তু 18 থেকে 30 বছর। এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, দেখো আমি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে তোমাদের কাছে চলে যাচ্ছি। দেখো আমি এই জায়গাটা আগে তোমাদের কাছে বলে দিই, না হলে তোমরা একটু বুঝতে পারবে না। দেখো আমি এই জায়গাটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এটা কিন্তু ম্যান্ডেটারি। এই যে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, এটা কিন্তু নট ম্যান্ডেটারি, অর্থাৎ তোমার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন অ্যাকাউন্টস পোস্ট যেগুলো আছে সেগুলোতে তোমাদের অবশ্যই ICWA বা CA তোমাদের যোগ্যতা থাকতে হবে। তো এই পোস্টগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, আগেই বারবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিকের জন্য আবেদন করো, সেখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি বিটেক তোমাদের যোগ্যতা থাকতে হবে, এখানে কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয়। আবার বললাম যদি থাকে ভালো, যদি না থাকে কোনো অসুবিধা নেই। এখানে সব থেকে ভালো ভালো পোস্ট দেখো যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতাতেই তুমি আবেদন করতে পারবে। দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, 50,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে বেতন থাকছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, ঠিক আছে, খুব ভালো একটি পোস্ট, যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। আরও দেখো বিভিন্ন পোস্ট আছে এখানে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডিভিশনে, এখানে 50,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে বেতন পাবে, এখানেও তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং দেখো পরবর্তী আরও পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার গ্রেড 1, এই সব পোস্ট আছে। এখানে তোমাদের যেগুলো বলা হচ্ছে সেগুলো অভিজ্ঞতা যদি থাকে তুমি অগ্রাধিকার পাবে, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও কিন্তু প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। ওকে, এছাড়া দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, সো তোমাদের এখানে 50,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে বেতন থাকবে। এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ রিকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি ডিগ্রি করা থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এগুলো সবই কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা, সবই গ্র্যাজুয়েশন যোগ্যতা। দেখো এখানে সব ডিগ্রি যোগ্যতা চাওয়া হয়েছে। দেখো এখানে তোমাদের ট্রাফিক অপারেশন রেলওয়ে ডিভিশন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন শিপিং অ্যান্ড কার্গো, তারপর অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার গ্রেড 1, সব কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। এবং এই যে 2 বছরের অভিজ্ঞতার যেটা দেখতে পাচ্ছ, যদি থাকে তুমি আগে সুযোগ পাবে, কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরে আর একটা পোস্ট আছে, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট স্টেট ম্যানেজার গ্রেড 1, যেখানে তোমাদের এইগুলো কিন্তু ক্লিয়ার করা আছে। এবং এখানে তোমাদের ডিগ্রি ইন ল যদি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ল যদি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে। অবশ্যই তোমরা আবেদন করতে পারো, খুব ভালো একটা অপরচুনিটি, যেখানে তোমাদের ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশন, কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক কমপ্লেক্সে তোমাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। এবং কোন কোন পোস্ট, তার জন্য কি কি ভ্যাকেন্সি, এখানে কিন্তু ভ্যাকেন্সির ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, যে তোমাদের কলকাতা ডকে, হলদিয়া ডকে কোথায় কোথায় তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে, এখানে কিন্তু সেই ডিটেলসটা দেওয়া আছে। এবং প্রত্যেকটা রিজার্ভেশন কিন্তু আলাদা করে তোমাদের কোটা ভিত্তিক ভাগ করা আছে, অবশ্যই সেটা একবার তোমরা চেক আউট করে নিও। টোটাল ভ্যাকেন্সি 41, ভালো করে দেখে নিলে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে। সেখানে জব ওপেনিং অ্যান্ড কেরিয়ার সেকশনে গেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন কবে থেকে শুরু আবার বলে দিচ্ছি,
30শে জুন থেকে আবেদন শুরু, অর্থাৎ এখন কিন্তু কোনো লিঙ্ক অ্যাক্টিভ হয়নি। লিঙ্ক অ্যাক্টিভ হবে 30শে জুন থেকে। বারবার বলছি, অ্যাডভান্স তোমাদের নোটিফিকেশানের আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম, যাতে তোমরা প্রস্তুতিও নিতে পারো এবং এত ভালো পোস্টের যে নিয়োগটি করা হচ্ছে সেটাকে যাতে তোমরা টার্গেট করতে পারো। তার জন্যই আমি তোমাদের কাছে অ্যাডভান্স নিউজগুলোকে পৌঁছে দিই। আর এরকমই যদি বিভিন্ন আপডেট পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।